বর্ষার মরশুমে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি পরিস্থিতি। কোথাও আকাশ মেঘলা, কোথাও আবার মাঝে মধ্যেই নামছে বিক্ষিপ্ত বৃষ্টি। রাজ্যের বিভিন্ন প্রান্তে সকাল থেকে রাত পর্যন্ত আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আর এই পরিস্থিতিতে আগামী কয়েকদিনের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এই দুই জায়গার জন্য আলাদা আলাদা সতর্কবার্তা জারি করা হয়েছে। কোথাও ভারী বৃষ্টি হবে, কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বাতাস বইবে, আর কোথাও আবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। সবকিছু নিয়েই বিস্তারিত পূর্বাভাস প্রকাশ করেছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে একটি সুস্পষ্ট নিম্নচাপ উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করছে। এই নিম্নচাপের প্রভাবেই রাজ্যের বিস্তীর্ণ এলাকায় জলীয় বাষ্পের প্রবাহ বেড়েছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখাও পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যের দিকে প্রবেশ করেছে। আর এই দুই আবহাওয়াগত কারণেই একসঙ্গে কাজ করায় আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। শনিবারের জন্য দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা। আবহাওয়া দপ্তর জানিয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা জেলায় আবহাওয়া কিছুটা বেশি প্রতিকূল হতে পারে। এই সব জেলায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় খোলা মাঠে না থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদেরা। কৃষিকাজে যারা মাঠে থাকেন তাদেরও আবহাওয়ার দিকে নজর রেখে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। ঝোড়ো হওয়ার কারণে গাছের ডাল ভেঙে পড়া কিংবা দুর্বল কাঠামোর ক্ষয়ক্ষতি হওয়া, এর আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই প্রয়োজন ছাড়া খারাপ আবহাওয়ার সময় বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। তবে স্বস্তির খবরও রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। যদিও বৃষ্টি পুরোপুরি বন্ধ হবে না, 2 দিনই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ 1 থেকে 2 পশলা বৃষ্টি হতে পারে। তবে শনিবারের মতো বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কম। এবারে আসা যাক কলকাতার আবহাওয়ার কথায়। শহর কলকাতা এবং সংলগ্ন কলকাতা এবং এলাকায় শনিবার সারাদিন আকাশ মূলত মেঘলা থাকবে। মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশও দেখা যেতে পারে। দিনের বিভিন্ন সময় 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সব এলাকায় সমানভাবে বৃষ্টি হবে এমনটা কিন্তু নয়। কোথাও বৃষ্টি হতে পারে, আবার কিছু দূরের এলাকায় একেবারে বৃষ্টি নাও হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ কম যাতে হয়, যদি কম হয় তাহলে শহরে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম, ঘাম এবং ভ্যাপসা অনুভূতি বেড়ে যেতে পারে। ফলে দিনের বেলায় অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হবে। বিশেষ করে অফিস যাত্রী, স্কুল কলেজের পড়ুয়া এবং যাদের দীর্ঘ সময় বাইরে থাকতে হয় তাদের কিছুটা সমস্যার মুখে পড়তে হতে পারে। রবিবার এবং সোমবারও কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবারের পর থেকে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। যদিও বর্ষাকালে আবহাওয়ার পরিবর্তন খুব দ্রুত হয়, তাই পরবর্তী আপডেটের উপরে নজর রাখা প্রয়োজন। কি বলছেন আবহাওয়াবিদ, শুনব। এই নিম্নচাপটি তৈরি হয়েছিল বর্তমানে দক্ষিণবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড, উত্তর উড়িষ্যার কাছাকাছি অবস্থান করছে। তবে এর শক্তি ধীরে ধীরে দুর্বল হবে আগামী 24 ঘন্টায়। 18 তারিখ থেকে 20 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। প্রধানত হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা, 2-1 জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বৃষ্টিপাতের পরিমাণ কমবে। আবার 21 তারিখ থেকে কিছুটা বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 21 তারিখে স্থানীয়ভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দক্ষিণ 24 পরগনা, পার্শ্ববর্তী নদিয়া এই জেলাগুলো স্থানীয়ভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। 18 থেকে 19 তারিখ উত্তরবঙ্গে বৃষ্টিপাত আরও বাড়বে, বিশেষ করে উত্তরের জেলাগুলো। উত্তরের 5টা জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোয় 18 থেকে 19 তারিখের মধ্যে
কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত অর্থাৎ একদিনে 20 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। তারপর 20 তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি দু এক জায়গায় সম্ভাবনা থাকছে উত্তরের জেলাগুলোতে, উত্তরের 5টা জেলাতে। কিছুটা কমবে 21 তারিখ থেকে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও একই ধরনের আবহাওয়া বজায় থাকবে। কোথাও হালকা বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি, কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া দেখা যেতে পারে। স্থানীয় আবহাওয়ায় পরিবর্তনের কারণে অনেক সময় খুব অল্প সময়ের মধ্যে আবহাওয়া খারাপ হয়ে যেতে পারে। তাই বাইরে বেরোনোর আগে আবহাওয়ার খবর জেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। এবার নজর উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গে বর্ষার দাপট আরও অনেকটা বেশি। শনিবারের জন্য উত্তরবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা এবং হলুদ সতর্কতা। বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় কমলার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা। পাহাড় এবং ডুয়ার্স অঞ্চলে টানা বৃষ্টির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। নদী, নালা এবং ঝর্ণাগুলির জলস্তর দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে। রবিবার উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই সমস্ত জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, এমনটাই আশঙ্কা। কি বলছেন আবহাওয়াবিদ? শুনব। যে নিম্নচাপটি তৈরি হয়েছিল বর্তমানে দক্ষিণবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড, উত্তর উড়িষ্যার কাছাকাছি অবস্থান করছে, তবে এর শক্তি ধীরে ধীরে দুর্বল হবে আগামী 24 ঘন্টায়। 18 তারিখ থেকে 20 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। প্রধানত হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা, দু এক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বৃষ্টিপাতের পরিমাণ কমবে। আবার 21 তারিখ থেকে কিছুটা বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 21 তারিখে স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দক্ষিণ 24 পরগনা, পার্শ্ববর্তী নদিয়া এই জেলাগুলো স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। 18 থেকে 19 তারিখ উত্তরবঙ্গে বৃষ্টিপাত আরও বাড়বে, বিশেষ করে উত্তরের জেলাগুলোয়। উত্তরের 5টা জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোয় 18 থেকে 19 তারিখের মধ্যে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত অর্থাৎ একদিনে 20 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। তারপর 20 তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি দু এক জায়গায় সম্ভাবনা থাকছে উত্তরের জেলাগুলোতে, উত্তরের 5টা জেলাতে। কিছুটা কমবে 21 তারিখ থেকে উত্তরবঙ্গে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।